এই গঙ্গার পাশে শহরের কোলে লুকিয়ে রয়েছে একটি ছোট্ট শান্তির জায়গা, যেখানে এলে আপনারা একটা শান্তির অনুভূতি পাবেন। মনে হবে কোনো ঈশ্বরের স্বর্গে বিরাজ করছি, মানে ঈশ্বর সেখানে রয়েছেন এবং সেখানে একটা স্বর্গ সমতুল অনুভূতি পাবেন। খুবই সুন্দর, খুবই শান্ত, খুবই স্নিগ্ধ জায়গাটি। খুবই ছোট্ট জায়গার মধ্যে জায়গাটি তৈরি করা হয়েছে এবং এই যে জায়গাটি কথা আমি আপনাদের বলছি বা যেখানে নিয়ে যাচ্ছি আপনাদের আজকে, এর সঙ্গে জড়িয়ে রয়েছে রানী রাসমণির পরিবার। সেই পরিবারের একজন গৃহবধূ যিনি এই স্থাপত্য তৈরি করেছিলেন, উনি ছিলেন রানী রাসমণির বড় মেয়ে ছোট ছেলের স্ত্রী শ্রীমতী গিরিবালা দাসী। আর আমরা আজকে যেখানে এসেছি এটিকে ছোট দক্ষিণেশ্বরও বলা হয়। দেখুন আপনারা কি অভূতপূর্ব জায়গা। এটাই হলো গিরিবালা দাসীর ঠাকুর বাড়ি। খুবই সুন্দর, খুবই শান্ত, খুবই স্নিগ্ধ জায়গা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা ফাইনালি আজকে এসে গেছি আগরপাড়া স্টেশনে। আর আগরপাড়া স্টেশনে আসার সবচেয়ে বড় কারণ হলো আজকে আপনাদের যেখানে নিয়ে চলেছি সেই জায়গাটা হলো ছোট দক্ষিণেশ্বর। আর এইটা রয়েছে এই আগরপাড়া স্টেশনে। আগরপাড়াতে ছোট দক্ষিণেশ্বর আছে, আপনারা কি জানতেন? চলুন আপনাদের আজকে নিয়ে যাই ছোট দক্ষিণেশ্বর আগরপাড়াতে। কীভাবে যাবেন টোটালটা ভিডিওর মধ্যে জানাবো, চলুন যাওয়া যাক। তবে ছোটো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আপনাদের আগরপাড়াতে আসতে হবে। শিয়ালদা থেকে আসুন বা কৃষ্ণনগর থেকে আসুন, যে কোনো ট্রেন ধরে চলে আসুন আগরপাড়া। আগরপাড়া থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে বলুন গিরিবালা দেবী মন্দির যাব। গিরিবালা দেবীর মন্দিরই হলো ছোট দক্ষিণেশ্বর। তো চলুন বন্ধুরা, আমরা আগে পৌঁছাই গিরিবালা দেবীর মন্দিরে, তারপর আপনার সঙ্গে দেখা করছি আবার। তো বন্ধুরা, ফাইনালি আমি অটো পেয়ে গেছি। অটো ধরে চললাম গিরিবালা দেবীর মন্দিরে। এখান থেকে ভাড়া পড়ছে মাত্র 14 টাকা। আগরপাড়া স্টেশন থেকে একদম মন্দিরের কাছে থেকে নামিয়ে দেবে, 14 টাকা ভাড়া। তো চলুন যাওয়া যাক, ওখানে পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অটো আপনাদের ঠিক এই জায়গাটা করে নামিয়ে দেবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন পেছনটা লেখা রয়েছে আগরপাড়া তেঁতুলতলা অটো ও টোটো ইউনিয়ন, এই যে লেখা রয়েছে। তো এই জায়গাটা করে অটো বা টোটো আপনাদের নামিয়ে দেবে। এখান থেকে আপনাদের এই সামনের দিকে রাস্তা, সোজা রাস্তা চলে গেছে। একটু আগেই একটা ছোট মন্দির পড়বে, মন্দিরের বাঁ দিক দিয়ে সোজা গেলেই আমাদের ছোট দক্ষিণেশ্বর চলে আসবে। এখন বন্ধুরা, এই সামনে একটা ছোট্ট মতো মন্দির দেখতে পাচ্ছেন, আর এই দিকেও রয়েছে বজরংবলীর মন্দির। এই মন্দির এরিয়া দিয়ে এই একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে চলে আসবে আমাদের গিরিবালা দেবীর মন্দির বা ছোট দক্ষিণেশ্বর। তো চলুন বন্ধুরা, আমরা আগাই গিরিবালা দেবীর মন্দির বা ছোট দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমরা ফাইনালি চলে এসেছি গিরিবালা দেবী আশ্রমে। এই যে রাস্তাটা এদিক থেকে এসছে, এই রাস্তাটা দিয়ে সোজা এসে এই যে গেট, এখান দিয়ে আপনারা সোজা 4 চাকা নিয়েও আসতে পারেন, কারণ 2 চাকা 4 চাকা যাই আনুন। এখানে দেখুন প্রচুর বড় পার্কিং এরিয়া রয়েছে, এখানে পার্কিং করতে পারবেন। সামনে একটি বিশাল বড় পুরনো স্থাপত্য রয়েছে। পুরনো স্থাপত্য বলতে একটা বাড়ি, যেটা পুরনো দিনের বাড়ি বোঝাই যাচ্ছে দেখে, যে এখন অবস্থা খুবই খারাপ। তো হয়তো এই এই পরিবারের বংশধররা হয়তো এখানে থাকতেন। অ্যাকচুয়ালি এই মন্দিরটা আমাদের যিনি রানী রাসমণি ছিলেন তার বড় মেয়ের ছোট ছেলের স্ত্রী বানিয়েছিলেন, যার নাম গিরিবালা দেবী। চলুন আমরা যাই আমাদের এই ছোট দক্ষিণেশ্বরে। দেখুন এখানে লেখা রয়েছে গিরিবালা দাসীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ, 1318 বঙ্গাব্দে তৈরি। আর এখানে লিখে দিয়েছে বেরোনো বা ঢোকার পর দয়া করে গিলের ছোট্ট গেটটি বন্ধ রাখবেন। তো চলুন আমরা এবার ভেতরে ঢুকবো। তো বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। দেখুন ভেতরে ঢুকতে গিয়ে সামনেটা কি সুন্দর লাগছে।
একটা সুন্দর নকশা করা রয়েছে এখানে এবং পুরো আলপনা করা রয়েছে, সত্যিই ভালো লাগছে। আর এখান থেকে সোজা গেলে আমাদের সামনেই রয়েছে বিশাল বড় নাথ মন্দির এরিয়া। নাথ মন্দির থেকে একদম সোজা গেলে মন্দির রয়েছে। তো চলুন আমরা আস্তে আস্তে আগাই নাথ মন্দির দিয়ে। আগে নাথ মন্দিরটা আপনাদের দেখাই, তারপর ভগবানকে দর্শন করাবো। চলুন বন্ধুরা। দেখুন নাথ মন্দিরটা কি অপূর্ব, অপূর্ব এই সুন্দর নাথ মন্দির। আর খুব শান্ত জায়গা, এখানে এসে মানসিক শান্তি আপনারা অবশ্যই পাবেন। ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে পারবেন, কারণ এতটা নীরব শান্ত জায়গা যে আপনাদের এখানে এসে প্রাণ জুড়িয়ে যাবে। ওপরের ডিজাইনটা আপনাদের একটু ভালো করে দেখায়, দেখুন আপনারা উপরের ডিজাইনটা কি সুন্দর। এই পুরনো রাজাদের আমলের যে ডিজাইনগুলো সেইগুলোই রয়েছে করা এখানে। আমরা টিভিতে যেরকম পুরনো রাজবাড়ি দেখে থাকি বা জমিদার বাড়ি দেখে থাকি, ঠিক সেই ধরনের নকশা করে করা। এসে বসে গরমকালে কিন্তু কষ্ট পাবেন না, কারণ এখানে ফ্যান রয়েছে এবং খুব সুন্দর জায়গাটা। আর পুরোটা সাদা রঙের মধ্যে একটা অদ্ভুত সুন্দর আবহ সৃষ্টি করছে। চলুন একটু ঘন্টাটা বাজানো যাক। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। দেখুন মন্দিরে ওঠার আগে এখানে শ্রী শ্রী নিতাই সিন্দুরের মূর্তি রয়েছে এবং ঠিক ওই পাশে রয়েছে শ্রী শ্রী গৌর সুন্দরের মূর্তি। আপনাদের দেখাচ্ছি গৌর সুন্দরের মূর্তিটি। এই দেখুন শ্রী শ্রী গৌর সুন্দরের মূর্তি। নিতাই সুন্দর গৌর সুন্দর দুজনেই দ্বার রক্ষা করছেন এবং দেখুন এখন স্থাপত্যটা বেশ ভালোই লাগে দেখতে। রাত্রিবেলা হয়তো এটাতে আলো জ্বলে, তখন আরও সুন্দর হয়ে ওঠে এই প্রকৃতি। আর এই আমাদের ছোট দক্ষিণেশ্বর। চলুন একটু রাধা মাধবকে আপনাদের আরও কাছ থেকে দর্শন করায়। বলো জয় রাধা মাধব, জয় জয় রাধা মাধব। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে কোষ্ঠী পাথরের স্বয়ং মাধব এবং অষ্টধাতু দিয়ে তৈরি রাধারানী। এখানে প্রণামী বাক্স রয়েছে, যারা ঈশ্বরকে কিছু দান করতে চান তারা প্রণামী বাক্স প্রণামী দিতে পারে। চলুন আপনাদের এবার মন্দিরটা ঘুরিয়ে দেখায়, মন্দির চত্বর এরিয়াটা। দেখুন এখানে লাইন দিয়ে তুলসী গাছ রয়েছে, এই যে তুলসী মঞ্চ রয়েছে, দুপাটি ফুলের গাছ। খুবই শান্ত স্নিগ্ধ জায়গাটা। এখানে প্রচুর গাছ রয়েছে জানেন তো। দেখুন এই সামনেই রয়েছে এই যে বাতাবি লেবুর গাছ। বিশাল মন্দিরের চূড়া, নকশা করা খুবই সুন্দর, অভূতপূর্ব। এখানে কোয়ার্টার রয়েছে, যারা মন্দিরের সেবায়িত তাদের কোয়ার্টার রয়েছে, রান্নাবান্না হয়, ভোগ দেওয়া হয়। যাবো পুরোটাই দেখাবো আপনাদের, চলুন যাওয়া যাক। এই কোয়ার্টার এরিয়া, এখানে রান্নাবান্না হয়। এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে ভোগ প্রসাদের ঘরে প্রবেশ নিষেধ। চলুন বন্ধুরা এবার আপনাদের নিয়ে যাই এখানকার যে শিব মন্দিরগুলো রয়েছে তাতে, শিব মন্দিরে নিয়ে যাই। চলুন এই বিশাল বড় গাছের ছায়া, এখানে অশ্বত্থ গাছ রয়েছে, বট গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, অভূতপূর্ব জায়গা। এটা দেখে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের কথা মনে পড়ে যায়, আর সেই কারণে হয়তো একে ছোট দক্ষিণেশ্বর বলা হয়। দেখুন সেই মন্দির শৈলী, ঠিক সেই এরিয়া।
চলুন আগে আপনাদের মহাদেবকে দর্শন করাই। হর হর মহাদেব। এই দেখুন, এখানে দেখেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপরে রয়েছে, সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে যিনি মহাদেবের যে অবতার রয়েছে তার নাম হচ্ছে গিরিশ্বর মহাদেব। বম বম ভোলানাথ। এখানে দেখুন শ্রীকৃষ্ণ আর রাধার প্রেম লীলাটা নিয়ে তুলে ধরা হয়েছে। এবং এখানে রয়েছে ভুবনেশ্বর মহাদেবের ভুবনেশ্বর অবতার। বম বম ভোলানাথ। জয় বাবা ভুবনেশ্বর। এবং যারা যারা তারকেশ্বর যেতে পারেননি এখনও পর্যন্ত, তারা আমার এই ভিডিওর মাধ্যমে স্বয়ং তারকেশ্বরকে দর্শন করুন। উপরে দেখুন রয়েছে বিষ্ণুদেব, যিনি বাসুকী নাগের উপর বসে রয়েছেন এবং মা লক্ষ্মী তার সেবা করছেন। উপরে ব্রহ্মা রয়েছেন এবং ঠিক তার নিচে এইখানেই রয়েছে স্বয়ং ভগবান তারকেশ্বর। দর্শন করে বলুন জয় তারকেশ্বর বাবা। চলুন বন্ধুরা, মন্দিরের এই অপরূপ দৃশ্যটা আপনাদের, সকালের এই অপরূপ রূপ আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন মন্দিরটা কি অপূর্ব লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এখানে সবসময়। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এখানে রয়েছেন একজন যিনি মন্দিরের সিপাহী, মন্দিরটা পরিষ্কার রাখছে। চলুন এখান দিয়ে গঙ্গার ঘাট রয়েছে। এই ঘাটটা সবসময় খোলা হয় না, যখন মন্দিরের দরকার পড়ে ঠিক সেই সময়ই খোলা হয়। আর এই যে মন্দিরের ঘাটে যাওয়ার রাস্তাটা, অপরূপ সুন্দর, সাদার মধ্যে লাল, এত ভালো লাগছে, সুন্দর লাগছে, সকালবেলা করে মন জুড়িয়ে যাচ্ছে। আর দেখুন এই নাথ মন্দিরের দৃশ্যটা, নাথ মন্দিরটি সকাল সকাল মনে হচ্ছে যেন নিজের রূপ ঢেলে দিয়েছে, এতটা সুন্দর লাগছে। প্রকৃতির এই লুকোনো স্বর্গ অবশ্যই আসুন আপনারা। আমরা দর্শন করি মন্দিরে আরও কিছু মহাদেবের অবতার। এখানে মহাদেব আরও 3টি রূপে বিরাজমান। শুরু করি আজকের আরও এক রূপ দিয়ে মহাদেবের গোপেশ্বর রূপে বিরাজ করছেন। তার আগে দেখুন উপরে মা লক্ষ্মী বসে রয়েছেন বা রাধারানী বসে রয়েছেন, যাই বলুন, নিচেই বসে আছেন আমাদের মহাদেব গোপেশ্বর। জয় বাবা গোপেশ্বর। হর হর মহাদেব। এবার আপনাদের দর্শন করাবো রাজেশ্বরকে। তার আগে দেখুন উপরে স্বয়ং মহাদেবের ছবি এখানে চিত্রিত করা রয়েছে ডমরু দিয়ে, ত্রিশূল দিয়ে। আর এই যে মহাদেব, রাজেশ্বর মহাদেব। বলুন জয় জয় রাজেশ্বর বাবা, জয় মহাদেব, হর হর মহাদেব। আর এবার আপনাদের দেখাবো রামেশ্বর বাবাকে। তার আগে দেখুন উপরে রাধা কৃষ্ণের সেই প্রেম লীলা, খুব সুন্দর এই মূর্তি। আর তারপরে নিচে আসুন, নিচে দর্শন করুন বাবা রামেশ্বরকে। জয় বাবা রামেশ্বর, জয় বাবা রামেশ্বর। এখানে দেখুন এটি সম্ভবত খেজুর গাছ টাইপেরই, কিন্তু কি খেজুরের ডাব মিশন, এটা কী গাছ আমি জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অভূতপূর্ব জায়গাটা, অভূতপূর্ব, সত্যিই অভূতপূর্ব। একদম প্রকৃতির কোলে, গাছগাছালিতে ভরা, খুবই সুন্দর জায়গা। এখানে এলে আপনাদের মন খুশি হতে বাধ্য। আর এই যে আমাদের আজকের নয়নের মণি ছোট দক্ষিণেশ্বর। গেট দিয়ে ঢুকে এই সামনেই রয়েছে বাথরুম। যদি কারোর মন্দিরে এসে বাথরুমে যাওয়ার দরকার পড়ে তাদের জন্য সেই ব্যবস্থাও আছে, তো সেই দিক দিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। এই যে আপনারা ঠাকুর বাড়িটি দেখছেন, এই ঠাকুর বাড়িটির ঠিক বাঁদিকে যে রাস্তাটা রয়েছে, একদম রাস্তা, এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, ওই যে সামনে বাঁদিকে রাস্তাটা রয়েছে, ওখান দিয়ে গঙ্গা ঘাটের দিকে যাওয়া যায়। তো চলুন আমরা আগাই গঙ্গার ঘাটের দিকে। চলুন এই আমরা গঙ্গার ঘাটের দিকে। এই ছোটো দক্ষিণেশ্বরে এসে কিন্তু আমার আজকে খুবই ভালো লাগলো। আমি এখানে ভোগ প্রসাদও নেব, ভোগ প্রসাদ দেওয়া হয় দুপুরে 1টার সময়, ভোগ প্রসাদও গ্রহণ করবো। আমরা যাই এবার গঙ্গার ঘাটের দিকে। রাধা মাধব।
ঠাকুর কৃপা করুন, রঘুনাথ ঠাকুর কৃপা করুন, সর্বে কৃপা করুন। দেখুন বন্ধুরা, এটা হলো গঙ্গার ঘাট। চলুন একটু গঙ্গার দিকে যাওয়া যাক। সব যাবে, আমি যাবো না। আর গঙ্গা গিরিবালা ঠাকুরবাড়ি ঘাট। তো ঘাটটা তো আপনাদের দেখালাম, গিরিবালা ঠাকুরবাড়ি ঘাটটা কেমন। তো যদি এখানে আসেন অবশ্যই ঘাটে আসবেন। দুর্দান্ত হাওয়া গঙ্গার ধারে, এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও দারুণ আনন্দ পাবেন। আর এছাড়া আপনাদের আরেকটা জিনিস বলি, যদি আপনারা এখানে আসতে চান, যদি বলেন আপনারা গিরিবালা দেবী ঠাকুরবাড়ি যাব, তাহলে যেখানে আমি নেমেছিলাম সেই জায়গাটার নাম হবে। আর যদি আপনারা ভুল করে বলেন গিরিবালা দেবী ঘাট, তাহলে ঘাটে কথা বললে কোথায় নাম হবে সেটা আপনাদের দেখাই। এবার চলুন, এই যে গিরিবালা দেবী ঠাকুরবাড়ি, এই ঠাকুরবাড়ির ঠিক পেছন দিকটা করে একটা রাস্তা রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই সেই জায়গাটি গিরিবালা দেবী ঘাটে বললে ঠিক এইখানে এসে আপনাদের অটো বা টোটো নামিয়ে দেবে। এখান থেকে আপনারা ঠিক আসবেন মন্দিরের পেছনে, এই যে মন্দিরের চত্বর এরিয়া, এর ঠিক পেছন দিকটা এটা। এখান থেকে আপনারা এই রাস্তা দিয়ে সোজা গিয়ে গঙ্গার ঘাট হয়ে ঘুরে ঢুকতে পারেন মন্দিরে। কিন্তু যদি আপনারা একবার ডাইরেক্ট বলেন যে গিরিবালা দেবী ঠাকুরবাড়ি যাব, তখন কিন্তু আপনাদের মন্দিরের সামনে একটু আগেই নামা হবে, ওখান থেকে হেঁটে 5 মিনিট মন্দির আসতে হবে। আর মন্দিরের পাশে গঙ্গার ঘাটে এবং সুন্দর বসার জায়গা করা রয়েছে, আপনার এখানে বসে ঘন্টার ঘন্টার সময় খুব সহজেই কাটিয়ে ফেলতে পারবেন। আর চারিদিকে গাছগাছালি রয়েছে, তো সুন্দর ছায়া রয়েছে, রোদের ব্যাপার লাগবে না। তো খুবই শান্ত জায়গা, খুবই শান্ত জায়গা, এখানে বসে আরামসে ঘন্টা ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এছাড়া এখানে চেঞ্জিং রুম রয়েছে, যে আপনারা গঙ্গায় স্নান করেন তার জন্য পাশে চেঞ্জিং রুম রয়েছে, সেই চেঞ্জিং রুমে আপনারা অনায়াসে চেঞ্জ করতে পারবেন। এখন গঙ্গা থেকে টাটকা মাছ ধরা হয়েছে, দেখেন গঙ্গা থেকে মাছ ধরা হয়েছে, গঙ্গার মাছ, টাটকা তাজা মাছ। এই গঙ্গার ধারে অপরূপ জায়গা, অপরূপ জায়গা। আর এই সেই ঘাটটা কথা বলছিলাম, যেটা মন্দিরের দরকারের সময় খোলা হয় শুধুমাত্র, এটাই সেই গিরিবালা দেবী গঙ্গার ঘাট। আমার নাম শ্রী তপন কুমার সাহা, আমি রাধারানী শ্রীপদে আছি। হ্যাঁ, দীর্ঘদিনই মন্দিরে আছি, মোটামুটি 40-41 বছর। এইটুকুন সময় থেকে আমি যা জানি সেটুকুনি বলবো। মন্দিরের বয়স 116 বছর। এর পূর্বে আমি ছিলাম না, আবার এর পরে আমি থাকবো না। মধ্যেখানে যেটুকুন আমার দেখা সেইটুকুন বলতে পারবো। এই মন্দির তৈরি করেছিলেন শ্রদ্ধেয়া গিরিবালা দেবী, যিনি তার নিজের পরিচয় দিয়েছেন গিরিবালা দাসী হিসেবে। সেই সময়কার 1911 সাল, মানে 116 বছর আগে, তিনি একজন জমিদার ছিলেন, জানবাজার স্টেট ছিল তার। তো তিনি এই মন্দিরটির নাম দিয়েছেন, আপনারা ঢুকবার সময় দেখবেন বাদিকে একটা ছোট্ট 8 ইঞ্চি ফলক আছে, তাতে তিনি বলেছেন গিরিবালা দাসী রাধা গোবিন্দ কুঞ্জ। এই শব্দটার মধ্যে বৃন্দাবন ভাব আছে। গিরিবালা দাসী রাধা গোবিন্দ কুঞ্জ শব্দটা বৃন্দাবনের। গিরিবালা দাসী ওনার পরিচয় হচ্ছে উনি রানী রাসমণির দৌহিত্রী, নাথ বউ, বড় মেয়ের ছেলের বউ। বড় মেয়ে পদ্মমণি, ছেলে গোপালের স্ত্রী ছিলেন গিরিবালা দেবী। কথিত আছে, লোকে বলে যে উনি স্বামী বিয়োগ, পুত্র বিয়োগ,
এই দুঃখেই মন্দির করেছিলেন। কিন্তু আমার এই 40 বছরের দেখায় আমি যেটুকুন দেখেছি মন্দিরে, যেটুকুন উপলব্ধি করেছি আমার দর্শন দিয়ে, তাতে মনে হয় না শুধু এর মধ্যে শোক ছিল, অবশ্যই থাকতে পারে, কিন্তু এর মধ্যে আধ্যাত্মিক চিন্তাভাবনা ছিল। নাট মন্দিরটা ইটালিয়ান মার্বেল বসানো, হ্যাঁ, ওনার কিছু চিন্তাভাবনা ছিল যে ভগবান এখানে প্রতিনিয়ত বিরাজ করবেন, তার পায়ে যাতে বেদনা অনুভূত না হয়। বৃন্দাবন দর্শনে গেলে গোপেশ্বর দর্শন করতে হয়, গোপীদের যিনি ঈশ্বর তিনি গোপেশ্বর। তো বন্ধুরা, বর্তমানে বসে রয়েছি এই গিরিবালা দেবী ঠাকুর বাড়ির নাথ মন্দিরে। এই নাথ মন্দিরে কিন্তু খুব সুন্দর শান্ত পরিবেশ, ফ্যান চলছে উপরে, দারুণ আরাম পাবেন বসে এখানে। আর এখানে আসার জন্য সবথেকে সহজ উপায় হলো যে কোনো ট্রেন ধরে চলে আসুন আগরপাড়া। আগরপাড়া থেকে শিয়ালদা সেকশনে যদি আপনি শিয়ালদা থেকে যদি আগরপাড়া আসতে চান, তাহলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন, মানে আপ টু কৃষ্ণনগর লোকাল, এদিকে ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ব্যারাকপুর, নৈহাটি, কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর সব ট্রেন থামে আগরপাড়াতে। তো যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন আগরপাড়া। আগরপাড়া স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বরটি আপনাদের দেখিয়েছি ভিডিওতে, যে টোটো বা অটো ধরে চলে আসুন একদম তেঁতুলতলা। ওখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটে হাঁটা পথ, সেই 2 থেকে 3 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন আপনারা গিরিবালা ঠাকুর বাড়ি। আর এখানে এসে রাধা মাধবকে দর্শন করুন, অপূর্ব মূর্তি রয়েছে রাধা মাধবের। আসুন, এখানে ভীষণ শান্তি পাবেন। আর এখানে যারা ভোগ প্রসাদ নিতে চান, ভোগ প্রসাদের জন্য দেখুন আমি এখানে একটি ফোন নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, এই ফোন নম্বরে ফোন করে নেবেন। আগের দিন ফোন করলে খুব ভালো হয়। 150 টাকা করে ভোগের কুপন, আপনারা আগে কথা বলে নেবেন। কুপনটা আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন স্ক্রিনে, এটা হলো ভোগের কুপন, 150 টাকা করে মাত্র দাম। তো এখানে এসে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর ভোগ প্রসাদে কী কী থাকছে সেটা আপনাদের দেখাবো যখন আমি ভোগ প্রসাদ গ্রহণ করব। দুপুর 1টার সময় এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো আমি আজকে এখানে ভোগ প্রসাদ নেব, তো তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করব। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে খাবার জায়গা, মানে এখানেই ভোগ প্রসাদ দেওয়া হয়। এই বাইরে এবং ভিতরে দুরকম ব্যবস্থাই রয়েছে, মানে বাইরে বলতে বারান্দাতে, আর ভেতরে বলতে রুমের ভেতরে। তো এখন ফাঁকা রয়েছে, একটু পরেই দেখবেন সবাই এসে বসে পড়েছে, জায়গাটা কেমন গম গম করে উঠেছে। এই যে দেখুন সবাই বসে পড়েছে এখানে, জায়গাটা কেমন গম গম করছে, আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। দেখুন বন্ধুরা, ভাতের মধ্যে গাওয়া ঘি দেওয়া হচ্ছে, সঙ্গে দেওয়া হবে এখানে আলু ভাজা এবং একটা করে লঙ্কা। বেশ অন্যরকম অনুভূতি এখানে এসে। এবার দেখুন দেওয়া হয়েছে কচু শাক, ডাল আর একটা পাঁচমিশালি সবজি। দেখুন এখানে আবার ধোকার ডালনাও দেওয়া হচ্ছে, ধোকার রান্না হয়েছে, ধোকার ডালনাও দেওয়া হচ্ছে। এই মন্দিরে এসে আপনাদের ভোগ প্রসাদ আপনাদের তুষ্ট করবে। এই ভোগ প্রসাদ এতটাই সুস্বাদু, এতটাই ভালো, প্রত্যেককে ভালো লাগবে। আর দেখুন চাটনি দেওয়া হচ্ছে, চাটনির পরে আসবে পাঁপড়, এই যথারীতি পাঁপড় চলে এসছে। এই পাঁপড়ের পরে আসবে এখানে পরমান্ন বা পায়েস। যারা যারা পায়েস খেতে ভালোবাসেন আমার মতো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, কেন আমিও পায়েস খেতে খুবই ভালোবাসি। আর আমি বাড়িতে মাঝে মাঝেই মাকে বলি একটু পায়েস বানানো হয়। তো এখানে প্রত্যেককে বলবো পায়েসটা কিন্তু অবশ্যই খায়, পায়েসটা অভূতপূর্ব ছিল, খুবই সুন্দর ছিল পায়েসটা। পরমান্ন দিয়ে শেষ করলাম আজকের এখানে ভোগ প্রসাদ খাওয়া। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি। আর যদি এখনও পর্যন্ত ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসছি বন্ধুরা।